সেপ্টেম্বর 2025 অর্থাৎ পুজোর মাস আপনাদের কেমন যাবে? মেষ লগ্ন এবং মেষ রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। আপনারা দেখছেন সেপ্টেম্বরের মাসিক রাশিফল এবং অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, সেপ্টেম্বরে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা আমাদের এখান থেকে দেখা যাবে, এবং অবশ্যই সেপ্টেম্বরে যে সূর্যগ্রহণটা যেটা সংঘটিত হবে সেটা অবশ্যই পার্সিয়াল সোলার ইক্লিপ, এখান দিয়ে কিন্তু তার দৃশ্যমানতা থাকছে না। এছাড়া সেপ্টেম্বরে বড় বড় পরিবর্তনের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন হবে, এবং এই কুখ্যাত যে শনি মঙ্গল যোগ চলছে সেই শনি মঙ্গল যোগ কিন্তু সরে যাবে, এটা একটা ভাইটাল বিষয়। এছাড়া আমরা সেপ্টেম্বরে কিন্তু গ্রহণ যোগ দেখতে পাচ্ছি, সূর্যকেতু গ্রহণ যোগ, যেটা অবশ্যই টানা বাংলার যে ভাদ্র মাস সেই ভাদ্র মাসে থাকছে, অর্থাৎ অক্টোবরের এই আগস্টের মিডল থেকে সেপ্টেম্বরের মিডল অবধি। এর বাইরে আমরা অবশ্যই শুক্রকে ট্রানজিট করতে দেখব এই সেপ্টেম্বরে, এবং শুক্র ট্রানজিট করে সিংহে প্রবেশ করবে। শুক্র কেতু যোগের কিন্তু সৃষ্টি হবে। এই যোগ কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম বিভিন্ন জায়গায় একটু বিরুদ্ধাচরণ করে, এই বিষয়ে আমি আসছি আলোচনায়। তো প্রথম আলোচনাটা আমরা যদি দেখি আপনাদের কেরিয়ার রিলেটেড বিষয়গুলোর মধ্যে, বর্তমানে এখন অবধি শনি বকরি আছে, এবং শনি মঙ্গল যোগ যেহেতু চলছে আপনারা ইন্টারভিউ বা ইত্যাদিতে সাকসেসফুল হতে পারেন। কিন্তু কর্ম পরিবেশ নিয়ে যদি বর্তমান সময়, মানে যখন ভিডিওটি পাবলিশ করছি সেটা আগস্টের শেষ হোক বা আপনি সেপ্টেম্বরের শুরুর দিকে দেখেন, যদি কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা চলে, সেটা মঙ্গলের ট্রানজিটের পরপর, মানে 13 তারিখের পর সেটা অনেকটা ঠিক হয়ে যাবে, এবং যে যে সমস্যাগুলো চলছিল কর্মক্ষেত্রে, কিছু বাকবিতণ্ডা, কোনো অশান্তি টশান্তি, এগুলো কিন্তু মিটে যাবে। ইন্টারভিউ ফেস করতে পারেন, অবশ্যই সেখানে সমস্যা নেই। সুপারিশ মারফত কোনো কাজের যোগ আছে, এবং বুধ যেহেতু তুঙ্গস্থ হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই আপনার যদি দেখেন যে কোনো ইন্টারভিউ, ডিপার্টমেন্টাল এক্সাম, ফ্রেশার্স যারা চাকরি খুঁজছেন, এরা কিন্তু এই 15 তারিখের পর থেকে বেশি সাকসেসফুল হতে পারবেন যে কোনো বিষয়তেই রিগার্ডিং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে। বিদেশে দূরে কর্ম করতে যাওয়ার যোগ আছে। সরকারি কাজের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা ফ্রুটফুল বা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সূর্যকেতু সূর্য রাহু গ্রহণ যোগ যেহেতু হচ্ছে, আপনার জন্মছকে যদি সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ থাকে, তাহলে কিছুটা মানসিক ডিস্টারবেন্স এবং কোনো অপরচুনিটি হাত থেকে মিস হয়ে গেল, হলো না, একদম নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, এই ধরনের বিষয় কিন্তু মেবি ফেস করতে পারেন। এটার জন্য আপনার জন্মছক জানা দরকার, এবং এটা বেশিরভাগটাই লগ্ন সাপেক্ষে আলোচনাটা বেশি প্রযোজ্য হবে। জেনারেলি আমি চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টাকে ভালো বলবো। কাজের ক্ষেত্রে সামান্য বিষয় একটা কথা মাথায় রাখতে হবে, ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সিগুলো কিছুটা কিন্তু বাড়বে, এবং এই ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা বার্ডেন, প্রেসার, এগুলো বাড়তে পারে। সূর্য শনি 20 যোগ থাকবে। দেখুন, একটা যোগ শেষ হয় আর একটা যোগ শুরু হয়। শনি মঙ্গল যোগের কারণে যাদের সমস্যা ছিল তারা তো ঠিক আছে, সমস্যা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু সূর্য শনি যোগ যাদের জন্মছকে আছে, কাজের ক্ষেত্রে ওভারটাইম, কিছুটা বাড়তি কাজের বার্ডেন, বসের সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, এটা বাংলার আশ্বিনে কিন্তু আপনাকে ফেস করতে হবেই। এটা কিন্তু মাথায় রাখবেন। বেশিরভাগটাই যাদের জন্মছকে সূর্য শনি 20 যোগ আছে, ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, যে কোনো সৃজনশীল কাজ, ক্রিয়েটিভিটি, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, বাংলার আশ্বিন মাস, সেপ্টেম্বর মাসটাকে আমি দুভাগ করছি, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষটায় একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। জেনারেলি খুব খারাপ বলবো না, কিছু অ্যাভারেজ ফল এখানে কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা থাকলে এগুলো কার্যকর হবে, সেখানে সমস্যা নেই, এবং আমি মাইনেপত্র বাড়ার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনাময় মাসটা বলবো, এবং আর্থিক ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি, মাইনেপত্র বাড়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্র কেতু যোগ যেহেতু থাকছে, এটা মাথায় রাখতে হবে। খুচরো লেনদেন, ক্যাশ হ্যান্ডেল যারা করছেন, বিশেষত তাদের 15ই সেপ্টেম্বরের পর থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং শুক্র কেতু যোগ জন্মছকে থাকলে পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপে কোনো কাজ কারবার, যে কোনো ধরনের আপনার কলিগদের সঙ্গে কোনো কাজ করতে হচ্ছে সবাই মিলে, সেখানে একটু দ্বিমত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি 15 তারিখের আগের সময়টাকে বেশি পজিটিভ বলবো, ব্যবসার ক্ষেত্রে গ্রোথফুল বলবো, এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা বেশি থাকবে। পরবর্তী সময়টা শুক্র যেহেতু কেতুযুক্ত হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে একটু তালমিলের অভাব থাকবে। এই নয় যে ব্যবসায় লস হবে, কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছেন সেই এক্সপেকটেশনটা আপনার মনের মতো করে হচ্ছে না। হতে পারে 2-1 দিন খুব ভালো লাভ হয়ে গেল, যেটা আপনার এক্সপেকটেশনের ঊর্ধ্বে ছিল, কিন্তু কিছু জায়গায় আবার ডাউন হয়ে যাচ্ছে, এটা স্পেশালি ব্যবসার ক্ষেত্রে হতে পারে। জন্মছকে শুক্র কেতু যোগ থাকলে এই যোগটা কিন্তু বেশি মাত্রায় লক্ষণীয় হবে। দেখুন, যোগটা থাকলে বেশি ফল পাবেন, আর যোগটা না থাকলে কিছুটা তার আভাস অবশ্যই পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলতে হবে। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে 15 তারিখের আগে অবধি সময়টা বেশি ভালো। তারপরে যদি কিছু করতে হয়, বড় ইনভেস্ট করতে হয়, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন।
পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত আছেন, টিচিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ফিমেল ব্যবহার্য সামগ্রী, ক্রিয়েটিভ ফিল্ড, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা ভালো ফল এখানে পেতে পারেন। এখানে বৃহস্পতি স্বনক্ষত্রে আসছে, কমিউনিকেশন, যে কোনো ধরনের পাইকারি বিজনেস ইত্যাদি এগুলোতে ভালো ফল পেতে পারেন। টেকনিক্যাল যে কোনো ব্যবসা বা যে কোনো ধরনের ইট বালি সংক্রান্ত প্রমোটিং ইত্যাদি জাতীয় কাজকর্মে অবশ্যই পজিটিভ ফল থাকছে সেপ্টেম্বরে। এবং মঙ্গলের ট্রানজিট সরাসরি সপ্তমে থাকার জন্য টোটালি মেডিকেল ফিল্ড, চাকরি এবং ব্যবসা এগুলো কিন্তু 15 তারিখের পর থেকে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগের কিছুটা হাত থাকছে, বুধ কেতু যোগ থাকার জন্য সিলি মিস্টেকের প্রবণতা বেশি থাকছে 15 তারিখের আগে অবধি। এর মধ্যে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু খেয়াল রাখবেন। তারপর বুধ উচ্চস্থ হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রটা মোটের উপর ভালো যাবে 15 তারিখের পর থেকে। বুধ অস্ত গেলেও আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনারা। এবং রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি ক্ষেত্রে মোটের উপর খারাপ ফল থাকছে না। তবে আমরা অনেক সময় দেখে থাকি অ্যাস্ট্রোলজাররা যে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে যদি গ্রহণযোগ জন্মছকে থাকে তার নেগেটিভ ফলটা কিন্তু বাস্তবে চলে আসে। আপনার জন্মছকে সূর্যকেতু, সূর্য রাহু, চন্দ্র রাহু, চন্দ্রকেতু যোগ আছে, পরীক্ষার রেজাল্ট হঠাৎ করে আপনি যেটা পরীক্ষা হয়তো এক্সপেক্ট করেছিলেন তার ধারে কাছেও গেল না, এটা হয়ে যায়। এটার বিষয়ে অবশ্যই বাংলার ভাদ্র মাসটা আপনাকে সচেতন থাকতে হবে। আমি এখানে গবেষণা, রিসার্চ এইগুলোতে ভালো ফল আছে বলবো। জেনারেলি বিদেশে দূরে পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা উপযোগী বলবো, এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। এবং যে কোনো অনলাইনে পড়াশোনা কিছু ইত্যাদি কোর্স করতে হলে ভালো ফল পাবেন। ভাইভা এক্সাম থাকলে, মৌখিক পরীক্ষা থাকলে এবং তার শিডিউল যদি 15 তারিখের পর থাকে সেপ্টেম্বরে, আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা যাক, অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে প্রচুর টুইস্ট আছে এই মাসে, কারণ প্রথমে দেখুন সূর্যকেতু যোগ, প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এ মাসে, একে অপরের প্রতি টান বা একে অপরের প্রতি একটা অধিকারের জায়গা, এই জায়গাটা মাসের শুরুতে বেশি থাকবে। সূর্যকেতু যোগ থাকার জন্য কেতু কি করে, কেতু মাঝে মাঝে বিচ্ছেদের কারক, ছোটখাটো কারণে একটু ইগো সমস্যা হয়েছে, 2 দিন ফোন বন্ধ, 4 দিন কথা হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো ওই রোমান্টিক মুহূর্তের মাঝেও কিন্তু আপনাকে অবস্ট্রাক্ট করতে পারে। স্পেশালি অমাবস্যা, পূর্ণিমার দিনগুলো বা তার আগের দিন, পরের দিন এটা কিন্তু হতে পারে। 15 তারিখের পর থেকে শুক্র প্রেমের ঘরে প্রবেশ করবে। শুক্র কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তকে বাড়াবে, কিন্তু শুক্র কেতু যোগ যদি থাকে, এই যোগের উপস্থিতি জন্মছকে থাকলে আপনার হয়তো গুটি কয়েক লোকের আছে, সেক্ষেত্রে প্রেমে কিন্তু কিছু সাময়িক ছাড়াছাড়ি, বিচ্ছেদ, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ হয়ে নতুন প্রেমের সমস্যা তৈরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো আপনাকে মেবি ফেস করতে হতে পারে, সেটা 15 তারিখের পর থেকে। তার আগে অবধি সময়টা ভালো, তারপরে যে সময়টা খারাপ আমি বলবো না। শুক্র কেতু যোগ থাকলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হবে। প্রেমের ক্ষেত্রে মাসটা মোটের উপর রোম্যান্টিক, কিন্তু তার মধ্যে এই সমস্যাগুলো কিন্তু লুকিয়ে থাকবে। যখনই আপনি পা দেবেন সেই সমস্যার মধ্যে সমস্যা আপনাকে জড়িয়ে দেবে। আমি প্রথম আপনাকে সাজেশন দেবো, সমস্যার বিষয়ে বেশি দিন রাগ, ইগো এগুলো পুষে রাখবেন না, অযথা ঝগড়াঝাটি করবেন না, তাহলে অনেকটা আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য শনি বীজ যোগ থাকলে অবশ্যই আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হবে জন্মছকে, প্রেম নিয়ে, রিগার্ডিং সম্পর্ক নিয়ে, সেটা বাংলার আশ্বিন মাসে অর্থাৎ পুজোর মাসে ফেস করতে হবে সূর্য শনি বীজ যোগ জন্মছকে থাকলে। বাকিটা জানতে আপনারা আমাদের যে চন্দ্রের গোচর ফল, অন্যান্য গোচরের ট্রানজিট, সেগুলো রেগুলার দেখতে থাকুন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু এখানে অন্যান্য বিষয়ের মধ্যে। দেখুন, প্রথমে আমি অন্যান্য বিষয়ে যাওয়ার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, এবং যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসতে পারেন চেম্বারে, কথা ফোনেও হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এরকম নয় যে অনলাইনে অল্প সময়, অফলাইনে বেশি সময়, এরকম কিছুই নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সময় নিয়ে আলোচনা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন, এবং আপনারা তো সোশ্যাল মিডিয়া সকলেই আছেন, প্রায় জানেন যে সোশ্যাল মিডিয়া এখন মানুষ সকলে, আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন। আলোচনা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসছি, সেটা হচ্ছে অর্থভাগ্য কেমন। আয়ভাব মোটের ওপর শুভ থাকছে, আর্থিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু থাকবে। তবে লোন নেওয়ার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে নিতে হবে, কারণ প্রথমে শনি মঙ্গল যোগ, তারপরে সূর্য শনি যোগ। লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাধ্য বুঝে লোনটা নিতে হবে। ফাটকার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে প্রথম পক্ষটা খুব স্ট্রং নয়, শনি সূর্য যোগ জন্মছকে থাকলে দ্বিতীয় পক্ষটা আপনার জন্য খুব স্ট্রং নয়। শুক্র কেতু যোগ থাকলে আপনি ফাটকার ক্ষেত্রে 15 তারিখের পর থেকে হিউজ ইনভেস্টমেন্টে যাবেন না, এগুলো খানিকটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। হিউজ ইনভেস্টমেন্টে যাবেন না। কি থাকলে? সূর্য এখানে কিন্তু মাফ করবেন, শুক্র কেতু যোগ থাকলে
আয় ভাবের অন্যান্য পার্টগুলো ভালো, উবরি আয় সাধারণত ওভারটাইম ইত্যাদি করে সেগুলো হতে থাকবে। ইনভেস্টমেন্ট সেভিংস করার ক্ষেত্রে 15 তারিখের আগের সময়টা বেশি বেটার। 15 তারিখের পরে ইনভেস্টমেন্ট করতে হলে, যেমন পলিসি করছেন, কোনো টার্ম ইন্স্যুরেন্স করছেন, ভালো করে আপনি কিন্তু শর্তাবলী বা ইত্যাদি এগুলো বুঝে শুনে দেখে নেবেন। এখানে কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি এগুলো কিন্তু থাকতে পারে। পার্সোনাল বিষয়গুলোতে আমি চলে যাচ্ছি। কেনাকাটি শখ সাত পূরণের কাজ এ মাসে হতে পারে। 15 তারিখের আগের সময়টা বেশি ভালো, তারপরেও করা যেতে পারে। তবে শুক্র কেতু যোগ যেহেতু তৈরি হচ্ছে, ইলেকট্রনিক্সের গ্যাজেটসের ক্ষেত্রে ডিসপিউট, পুরনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, কোনো ধরনের খারাপ কোনো মোবাইল কিনছেন, ভাবছেন সারিয়ে নেবেন, এগুলো কিন্তু আপনাদের জীবনে দুর্ভাগ্য বা মিসফরচুন ডেকে আনবে। কবে? 15ই সেপ্টেম্বরের পর থেকে। এই নতুন কেনাকাটিতে অসুবিধা নেই, করতে পারেন। হই হুল্লোড়, আনন্দ উন্মাদনা থাকবে। অমাবস্যা, পূর্ণিমা তিথি, এই তিথিগুলো আপনাকে কিন্তু কিছুটা তার আগে পরে একদিন দিন, অমাবস্যার আগের দিন, পূর্ণিমার আগের দিন বা পরের দিন একটু মানসিক বিব্রত, একটু পারিবারিক চিন্তা এগুলো কিন্তু বাড়াবে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা বিশেষত আমি খেয়াল রাখতে বলবো টোটাল মাসটাতেই। সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রথম 15 দিন এবং দ্বিতীয় 15 দিন এই মাসটা খেয়াল রাখতে বলবো। নতুন সন্তান যোগ ভালো, সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তান যারা ধারণ করে আছে হেলথ কনসিয়াস থাকবেন। বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কর্মের কিছু চেঞ্জ হতে পারে, কাজের জায়গার কিছু পরিবর্তন হতে পারে। আপনাদের জেনারেল হেলথে পেটের গোলমাল বেশি বাড়ছে। এখানে আমি সন্তানের হেলথের বিষয়টা তো বললাম। আপনাদের ক্ষেত্রে একটু লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো সমস্যা একটু থাকছে, এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আর এখানে স্বামী স্ত্রী কোনো হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে সেটা মাসের দ্বিতীয় পক্ষে 15 তারিখের পরটা জেনারেলি খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ ভালো গেলেও কোনো সোশ্যাল অর্গানাইজেশন বা কোনো সোশ্যাল সংগঠন থেকে কিছুটা দূরে সরে আসছেন, বা তারা হয়তো আপনাকে সেই অর্থে পাত্তা দিচ্ছেন, এটা ফিল হতে পারে শুক্র কেতু যোগ থাকলে 15 তারিখের পর থেকে। শত্রু নাশের যোগ থাকবে, শত্রুরা সেরকম সমস্যা তৈরি করতে পারবে না। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো জেনারেলি ভালো ফল পাবেন। তবে কিছু জায়গায় বুধ কেতু যোগ যখন তৈরি হবে, কিছু জায়গায় আপনার পরাক্রম বা উদ্যমের অভাব কিছুটা ফিল করবেন, সেটা মাসের শুরু থেকেই। সেটা কিন্তু 15 তারিখের পর একদমই কেটে যাবে। 15 তারিখের আগে একটু ফিল করতে পারেন যে জায়গাটা আপনার এত উদ্যোগ দেখানো উচিত ছিল সেটা দেখাতে পারলেন না, যে কাজটা অ্যাকশন করা উচিত ছিল আপনাকে অ্যাকশন করতে দেওয়া হলো না, এটা একটু ফেল করবেন। বাকিটা আমি গোচর ফলে বলে দেবো। এর বাইরে আর এখানে সবটাই আমি কভার করলাম। প্লেয়ারদের ক্ষেত্রে মোটের উপর মাসটা ভালো যাবে। যে কোনো ধরনের কোর্ট কাছারি আইনি বিষয়ে বর্তমানে সমস্যা চলে 15 তারিখের পর থেকে অনেকটা মিটে যাবে। কোর্টের কিছু বিষয় সুরাহার সমাধান সূত্র পেতে পারেন। গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ থাকলে হতে পারে। কোনো অবৈধ সম্পর্ক, রিলেশনের ফাঁদ কিন্তু 15 তারিখের পর থেকে আপনার লাইফে আসতে পারে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো অ্যাজ ইট ইজ থাকছে। আরও জানতে আপনারা অবশ্যই চন্দ্রের 2.5 দিনের গোচর ফল এবং অন্যান্য রাশিফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।